আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইগণ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার স্ক্রিনের দুই পাশে দুইটা ছবি দেখতেছেন। একটা হলো আমাদের ভারতের স্বনামধন্য একজন শিল্পীর ছবি, আর একটা হলো আমাদের বাংলাদেশের স্বনামধন্য আরেকজন শিল্পীর ছবি। তবে ইনি হচ্ছেন ইসলাম ধর্মের শিল্পী, আর তিনি হচ্ছেন সনাতন ধর্মের শিল্পী। আমি যে জিনিসটা আপনাদেরকে এই দুইটা বিষয় থেকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আমাদের বাংলাদেশের যে শিল্পী, তারা কোত্থেকে নকল করে, কোত্থেকে তাদের ইলিম সংগ্রহ করে, কোত্থেকে তারা এই গান বা ইবাদত বা আমল, মাজার পূজা, পীর পূজা এগুলা করে, এগুলার উৎস আমি দেখানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকুন, ভালো কাজে অংশগ্রহণ করার সহযোগিতাতে। চলুন এই ছোট্ট ভিডিও ক্লিপটি শুনি। এখানে একজন শিল্পী আরেকজন তার ছাত্রকে কি শিক্ষা দিচ্ছেন। कर दो पीराने पीर कर दो पीराने पीर कर दो कार काছে চাইতেছে শুনেন। ক্লাসিক্যাল সঙ্গীত শিক্ষা এই মঞ্চের মধ্যে তারা একটা গান লেখছে, পীরানে পীর কর দো ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ তারা যে গানটা লেখছে, তারা জানে যে এই গানটা দিয়ে সব জাতের মানুষকে কাবু করা যাবে। বিশেষ করে মুসলিমদের মধ্যে যারা ঈমান আনার পরেও মুশরিক, অর্থাৎ কবর পূজা, মাজার পূজা করে, পীর পূজা করে, এদেরকে নেওয়া যাবে। আর অধিকাংশ লোকটা কিন্তু এরাই, তাদের এই গান লেখার পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। তো আমাদের যে বাংলাদেশের বক্তা বা এই গায়ক, তাদের কিন্তু এদের কাছ থেকে শিক্ষা নেয়, এরা কিন্তু আমাদের কাছ থেকে শিখে না। এটা আপনি কখনোই মনে করেন না, কারণ এরা অ্যাডভান্স, ওরা আমাদের থেকে কখনো কোনো শিক্ষা নেয় না, আমরা ওদের কাছ থেকে শিখি। এই যে আমাদের বাংলাদেশের বক্তা, সেও দেখবেন বিভিন্ন মানুষের উসিলা দিয়ে, কবর মাজারের উসিলা দিয়ে আল্লাহর কাছে চায়, বা আল্লাহর কাছে না চেয়ে অন্যের কাছে চায়, বা অন্যকে মাধ্যম দিয়েও কখনো কখনো চায়। তো এখানে গানটার মধ্যে এটি বলা হয়েছে যে আমাকে পীরানে পীর বানাই দেও ইয়া রাসূলুল্লাহ। ইসলাম ধর্মে কোনো নবী রাসূলের কাছে চাওয়া কোনো অনুমতি নেই। ইসলাম ধর্মে আছে নবীদের পথ অনুসরণ করে, নিয়ম অনুসরণ করে আল্লাহর কাছে চাওয়া। আপনি যাই চান আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে, নবী রাসূলদের পথ অনুসরণ করে, নিয়ম অনুসরণ করে। তো এই গানটার বিষয়টা আমি আপনাদেরকে দেওয়ার কারণ হইল যে আমাদের যে বক্তা আছে, এরা কিন্তু এদের কাছ থেকেই এই আকীদা বিশ্বাসগুলি নেয়, যে কার মাধ্যমে কার কাছে চাইতে হইব, কি কার কাছে চাইতে হইব, কখন চাইতে হইব। কিন্তু আমরা আপনাদেরকে শুধু এইটাই দেখাইলাম যে আমাদের দেশে যে ফাউল বাউল আউল বক্তারা আছে, এরা কিন্তু আসলে ইসলামের যে মূল যে শিক্ষা বা সহি ইসলাম, যেটা মক্কা মদিনাতে নাজিল হয়েছিল, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে নাই। তারা শিক্ষা গ্রহণ করছে এইসব মানুষের কাছ থেকে, রঙ্গমঞ্চ, গান, আউল বাউল, এগুলা থেকে তারা শিক্ষা গ্রহণ করছে। এটি তাদের উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মুশরিক আকীদা ও আমল থেকে আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।